আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। আজকের টাইপ 1 নিয়ে আলোচনা করছি, মাল্টিমিডিয়ার ধারণা, ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। তো প্রথম কোশ্চেন কি বলা আছে চলো দেখি। মাল্টিমিডিয়া কি? প্রথম কোশ্চেন হলো মাল্টিমিডিয়া কি? মাল্টিমিডিয়া হলো কম্পিউটার মাধ্যম, বহুমাধ্যম, সংবাদ মাধ্যম নাকি তৃতীয় মাধ্যম। এটা হচ্ছে মাল্টিমিডিয়া মানে অনেকগুলো মিডিয়া একত্রিত করাকে মাল্টিমিডিয়া বলা হয়, অর্থাৎ বহুমাধ্যম। যখন অনেকগুলো মিডিয়া একত্রিত করা হবে তখনই তাকে মাল্টিমিডিয়া বলা হয়। পরবর্তী প্রশ্নে কি বলা আছে? পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে আমরা অন্তত কয়টি মাধ্যম ব্যবহার করে নিজেদেরকে প্রকাশ করতে পারি। আমরা নিজেদেরকে অন্তত 3টা মাধ্যম দিয়ে প্রকাশ করতে পারি। কি কি? বর্ণ, চিত্র, শব্দ। এই তিনটা মাধ্যম নিয়ে আমরা নিজেকে প্রকাশ করতে পারি। তাহলে অ্যান্সার হচ্ছে গ। পরবর্তী প্রশ্ন, মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টি? মাল্টিমিডিয়ার মাধ্যম 3টি। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে ম্যাম আমাদের বইয়ে তো 5টা দেওয়া আছে, 6টা দেওয়া আছে, 5টা দেওয়া আছে এরকম। সো যখন আমাদের বলবে মাল্টিমিডিয়া কত প্রকার, 3 আর 6 দুইটাই অপশনে থাকবে, তখন 6 দাগাবা। আর যদি 6 না থাকে অপশনে, এরকম 3 আর 5 থাকে, তাহলে 3 দাগাবা। আর 5 কখন দাগাবা? 5 হচ্ছে যদি কথার মধ্যে উল্লেখ করা থাকে মাল্টিমিডিয়া ব্যবহারের দিক থেকে, মাল্টিমিডিয়ার মাধ্যম এর ব্যবহারের দিক থেকে কয়টি, ব্যবহার কথাটা যদি উল্লেখ থাকে প্রশ্নের মধ্যে তখন 5 দাগাবা। ওকে, প্রশ্নের মধ্যে যখন ব্যবহার কথা থাকবে তখন 5 দাগাবো, কোনো কিছু লেখা থাকবে না তখন 3 দাগাবো, আর 3 আর 6 যদি অপশন দুইটাই থাকে তাহলে 6 দাগাবো। ওকে, আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে একটা উদ্দীপক দেওয়া আছে, মাল্টিমিডিয়ার মধ্যে বর্ণ, শব্দ। তাহলে এই জায়গায় কি হবে? চিত্র। চিত্রকে কি বলা হয়? চিত্রকে গ্রাফিক্স বলা হয়। আমরা গ্রাফিক্স ডিজাইনের কথা শুনেছি না? তাহলে চিত্রকে গ্রাফিক্স বলা হয়। প্রশ্নবোধক চিহ্ন বলছে গ এর স্থলে নিচে কোনটি হবে? দেখেই বোঝা যাচ্ছে এখানে লেখা আছে ভিডিও, সিনেমা, টেক্সট আর হলো গ্রাফিক্স। এখন টেক্সট মানে তো বর্ণ, তাই না? আচ্ছা, ভিডিও। এখন অনেকের মাথায় আসতে পারে যে মাল্টিমিডিয়া 6 প্রকারের মধ্যে তো ভিডিও আছে, তাহলে আমরা ভিডিও দাগাবো না। অন্তত 3টা মাধ্যম হলেই তখন আমরা সেটাকে মাল্টিমিডিয়া বলবো। 3টা মাধ্যমের মধ্যে গ্রাফিক্সকে আমরা চিত্র বলে থাকি, তাহলে আগে গ্রাফিক্স প্রাধান্য পাবে। তাহলে অ্যান্সার হচ্ছে গ। হ্যাঁ, অনেকের এটা ভুল হইতে পারে, তো আমরা একটু মাথা চিন্তা করে ভাবনা করে তারপরে দাগাবো। তারপরে মাল্টিমিডিয়ার মাধ্যমগুলো হলো, এই যে দেখো মাল্টিমিডিয়ার মাধ্যমগুলো হলো কি কি? শব্দ, ছবি আর হলো বর্ণ। ছবি মানে চিত্র, তাহলে এগুলো 1 2 3 4 সবগুলোই হবে। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে নিচের কোনটি মাল্টিমিডিয়া। আচ্ছা, মাল্টিমিডিয়া মানে কি? মাল্টিমিডিয়া মানে অনেক মাধ্যমকে একত্রিত করাকে মাল্টিমিডিয়া বলা হবে, বহুমাধ্যম। এখন বহুমাধ্যম নিচের কোনটা? টেলিভিশন কি বহুমাধ্যম? রেডিও কি বহুমাধ্যম? নাকি সংবাদপত্র বহুমাধ্যম? নাকি পাঠ্য বই বহুমাধ্যম? এখন একটা চিন্তা করলে বোঝা যায়, পাঠ্য বইয়ে শুধুমাত্র টেক্সট মানে লেখা থাকে, টাইপ করা, তাহলে এটা তো বহুমাধ্যম হলো না, একটা মাধ্যম, লেখা মানে টেক্সট। তারপর কি? রেডিও কি? রেডিও হচ্ছে রেডিওর মাধ্যমে আমরা শব্দ শুনতে পাই, তাহলে শব্দ একটা মাধ্যম, তাহলেও এটা মাল্টিমিডিয়া হচ্ছে না। সংবাদপত্রে কি থাকে? চিত্র থাকে, অ্যান্ড যেই সম্পর্কে কথা বলতে চাচ্ছে, যে সংবাদটা দিতে যাচ্ছে সেইটা টেক্সট আকারে থাকে, তাহলে এখানে 2টা মাধ্যম ব্যবহার করা হয়েছে। তো আমরা জানি অন্তত 3টা মাধ্যম একত্রিত করলে তখন তাকে মাল্টিমিডিয়া বলবো। তাহলে কি এটা হবে অ্যান্সার? এটাও হচ্ছে না। তাহলে কি হবে? টেলিভিশনে দেখবা যখন সংবাদ শুনি আমরা তখন সে বলে, তার সাথে নিচে টেক্সট আকারে আসে, ঠিক আছে? এরপর আমরা তাকে দেখতে পাই যে এই কথাটা বলছে। ইনফ্যাক্ট আমরা মানে টেলিভিশনে আরও অনেক ধরনের ভিডিও দেখতে পাই। ভিডিওকে আমরা সাধারণত মাল্টিমিডিয়া বলে থাকি। ভিডিওর মধ্যে আমাদের সাধারণত টেক্সট, বর্ণ, চিত্র, বা সিনেমার ক্ষেত্রে সিনেমাও আমরা টেলিভিশনে দেখে থাকি, সেখানে আমাদের টেক্সট থাকে, ওই যে সাবটাইটেল থাকে যখন আমরা সিনেমা দেখি। হ্যাঁ, কোনো ইংলিশ মুভি দেখলে দেখবা নিচে সাবটাইটেল আসে, আমরা দেখতে পাই, শুনতে পাই। অ্যান্ড ওটার মধ্যে গ্রাফিক্সের অনেক কিছু থাকে, অর্থাৎ দেখবা যে বিভিন্ন অ্যানিমেটেড মুভিগুলা সেখানে অ্যানিমেশন থাকে। তারপরে বিজ্ঞাপনগুলোতে দেখবা যে অনেক গ্রাফিক্স ডিজাইনের অনেক কাজ করা হয়েছে, তার মানে এটাকে মাল্টিমিডিয়া বলা যায়। সো অ্যান্সার হচ্ছে ক। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে মাল্টিমিডিয়া হচ্ছে অ্যানিমেশন, চিত্র, ভিডিও। কী হবে? সবগুলোই হবে, দেখেই বোঝা যাচ্ছে যে আমি ইতিমধ্যে অ্যানিমেশন নিয়ে কিছু আলোচনা করেছি। অ্যানিমেশন আমরা জানি মাল্টিমিডিয়া 6 প্রকার, তার মধ্যে কী কী আমি একবার প্রপার ক্লিয়ার করে বলি। একটা হলো টেক্সট বা বর্ণ, চিত্র, তারপর হচ্ছে শব্দ, তারপর হচ্ছে ভিডিও, অ্যানিমেশন, ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং। এই 6টা মিলে হয় মাল্টিমিডিয়া। তাহলে এর মধ্যে সবগুলোই আছে, অ্যানিমেশন আছে, চিত্র আছে, ভিডিও আছে, তাহলে বলা যায় এটাকে মাল্টিমিডিয়া। সবগুলোকে একত্রিত করলে মাল্টিমিডিয়া বলা হয়। সো এটার অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে পরবর্তী প্রশ্নে চলে যাব। মাল্টিমিডিয়ার
একটা রূপ মাল্টিমিডিয়া নিচের কোন রূপটা প্রকাশ করে? এটা কি টেক্সট, এটা কি গ্রাফিক্স, নাকি এটা অ্যানিমেশন, নাকি সবগুলো? আমরা জানি মাল্টিমিডিয়া 6 ধরনের, ইতিমধ্যে অনেকবার বলছি। সো সবগুলো এটার অন্তর্ভুক্ত বোঝা যাচ্ছে। সো অ্যান্সার হবে ঘ। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। সো 9 নম্বরে কি বলা হয়েছে দেখো, মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ নিচের কোনটি? মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ বলতে বোঝানো হয় হচ্ছে যে সর্বপ্রথম যেটা আবিষ্কার হয়েছে, এবং কোনটাকে মাল্টিমিডিয়া বলি? যেখানে অনেকগুলো মাধ্যম থাকবে। এখন কোনটার মধ্যে অনেকগুলো মাধ্যম আছে? শব্দতে, চিত্রতে, নাকি কোনোটিতে নয়, নাকি সিনেমাতে? সিনেমাতে অনেকগুলো মাধ্যম রয়েছে, তার মানে এটাকে মাল্টিমিডিয়া বলা যায়। এবং সিনেমা অনেক আগে চালু হয়েছে, অনেক আগে মানে হচ্ছে শুরু হয়েছে, আবিষ্কার হয়েছে। তো সেই ক্ষেত্রে অ্যান্সার হবে খ। পরবর্তী প্রশ্ন, কোন সালে সিনেমা আবিষ্কার হয়? 1895 সালে সর্বপ্রথম সিনেমা আবিষ্কার করা হয়। পরবর্তী, চলচ্চিত্র উদ্ভাবন হয় কখন? চলচ্চিত্র উদ্ভাবন হয় 19 শতকের শেষ প্রান্তে। 19 শতকের শেষ প্রান্তে প্রথম সিনেমা আবিষ্কার হয়। ওকে, বা শুরু হয়, চালু হয়। তারপরে মাল্টিমিডিয়া, টেলিভিশন, ভিডিও, সিনেমা। টেলিভিশন, ভিডিও, সিনেমা সবগুলোকে আমরা মাল্টিমিডিয়া বা মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত বলতে পারি। পরবর্তী প্রশ্ন, বহু মাধ্যম যার সাথে ব্যবহারকারী যোগাযোগ করতে পারে তাকে কি বলা হয়? আমরা জানি যে যার সাথে একসাথে অনেক জায়গায় যোগাযোগ করা যায়, মানে বহু মাধ্যম একসাথে একত্রিত হয়ে যোগাযোগ করতে পারে, গ্রাফিক্স করার ক্ষমতা থাকে, ইন্টারঅ্যাক্টিভ মানে একে অপরের সাথে কমিউনিকেশন করার যোগাযোগ থাকে, তাকে বলা হয় ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। কথার মধ্যে আছে ইন্টারঅ্যাক্টিভ, আমরা একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করছি। তার মানে ইন্টারঅ্যাক্ট মানে কি? কথা বলা বা যোগাযোগ করা। তাহলে এখানে বলা হয়েছে ব্যবহারকারী যোগাযোগ করতে পারে। ধরো আমি ইউজ করছি, তার মানে আমি ব্যবহার করি, এবং আমি যার সাথে যোগাযোগ করছি সেও মানে হচ্ছে সেটাকে ব্যবহার করছি, ইউজ করতেছে, সেও ব্যবহারকারী। আমরা দুজন মিলে ইন্টারঅ্যাক্ট হচ্ছি, মানে কথাবার্তা বলছি, যোগাযোগ করছি। কোনটির মাধ্যমে? মাল্টিমিডিয়ার মাধ্যমে। আচ্ছা, যেমন কোনটি মাল্টিমিডিয়া বলছে। সো কোনটি মাল্টিমিডিয়া? অ্যান্সার হচ্ছে ভিডিও গেম। এখন তোমাদের অনেকের মাথায় আসতেছিল যে বহু মাধ্যম যার সাথে যোগাযোগ করতে পারে, এটা কি হইতে পারে, কি হইতে পারে? এটা হচ্ছে ভিডিও গেম। তোমরা অনেকেই ভিডিও গেম খেলো। ভিডিও গেম যখন খেলো তখন তোমরা খেয়াল করে দেখবা যে 4জন 5জন একসাথে গ্রুপ করে খেলো, তাই না? 3জন 4জন মিলে গ্রুপ করে যখন খেলো তখন দেখবা যে তুমি তোমার পার্টনার একসাথে লাইক হচ্ছে দল দল গ্রুপ গ্রুপ করে খেলো, যে তোমরা 2জন একটা টিম আর 2জন আরেকটা টিম। সো তোমরা দুজনের সাথে যোগাযোগ করতে পারছো, আরে এভাবে এভাবে যাইতে হবে। যেমন তোমরা পাবজি গেম বলো, ফ্রি ফায়ার বলো, এগুলোর মধ্যে আমরা গ্রুপ করে খেলি না? তখন দেখবা তুমি তোমার বন্ধুর সাথে যোগাযোগ করতেছো, যে ডানে যা বামে যা এরকম বলি না খেলার মাঝখানে, তা আমরা যোগাযোগ করতে পারছি। সেটাই হচ্ছে ভিডিও গেম। আর এটা কি ধরনের ভিডিও গেম? ইন্টারঅ্যাক্টিভ ভিডিও গেম। তাহলে নিচে কোনটি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া? ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া হচ্ছে ভিডিও গেম, ওয়েব পেজ, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া নিচের কোনটি? আরও একটা প্রশ্ন দেখো, ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া নিচের কোনটি? আচ্ছা দেখি নিচের কোনটা। এখানে তো ভিডিও গেম ছিল, এখানে কি আছে? এখানে আছে এই যে দেখো, ওয়েব পেজের কথা ইতিমধ্যে বলে ফেলছি, ওয়েব পেজে আছে। সো রেডিও একটা মাধ্যম, একক মাধ্যম। সিনেমা মাল্টিমিডিয়া বলতে পারি, কিন্তু ইন্টারঅ্যাক্ট করা যায় না। সিনেমার মধ্যে কি আমি যোগাযোগ করতে পারি? সিনেমার হিরো হিরোইনের সাথে কথা বলতে পারি, জানে ডানে যাও বামে যাও এরকম বলতে পারি না। তাহলে এটা কিন্তু আমাদের ইন্টারঅ্যাক্টিভ হবে না। ইন্টারঅ্যাক্টিভ হচ্ছে ওয়েব পেজ, ঠিক আছে? ওয়েব পেজ, ভিডিও গেম, এগুলা। তারপর হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত সিনেমা, ভিডিও, শিক্ষামূলক হচ্ছে শিক্ষামূলক সফটওয়্যার। আচ্ছা দেখি অপশনে কি কি আছে। অপশনে আছে হচ্ছে আমাদের সিনেমা, ভিডিও গেম আর শিক্ষামূলক সফটওয়্যার। এর মধ্যে ভিডিও সাথে অন্তর্ভুক্ত ভিডিও গেম, তাই ভিডিও অ্যান্ড হচ্ছে শিক্ষামূলক সফটওয়্যার। সো অ্যান্সার 2 ও 3। পরবর্তী প্রশ্ন, শিক্ষামূলক সফটওয়্যার কোনটি? শিক্ষামূলক সফটওয়্যার হচ্ছে আমাদের সাধারণ মাল্টিমিডিয়া, তারপর হচ্ছে হাইপার মাল্টিমিডিয়া, ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া, লিনিয়ার মাল্টিমিডিয়া। আমরা জানি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়ার সাহায্যে আমরা যোগাযোগ করতে পারি, যেটা একটা শিক্ষামূলক সফটওয়্যারের মধ্যে আমরা হয় যে শিক্ষামূলক বিভিন্ন সফটওয়্যার রয়েছে যেখানে আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারি, তাদের সাথে যোগাযোগ করতে পারি এবং পড়াশোনা বুঝতে পারি। ওকে, আশা করি বুঝতে পারছি। পরবর্তী পর্বে দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।